হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি কুদ্রি আলু সর্ষে ঝাল। অনেকেই কুদ্রি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে বাড়ির বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আমি নিজেও কুদ্রি খেতে পছন্দ করতাম না, তাই ভাবলাম কুদ্রির কী রেসিপি বানানো যায় যেটা খেতেও টেস্টি হবে। তো আমি একদিন বাড়িতে বানিয়ে দেখলাম খুব সুস্বাদু হয়েছে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো আমি কুদ্রি আলু সর্ষে ঝাল করার জন্য কুদ্রি ও আলুকে সরু করে কেটে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ও হাফ চামচ কালো জিরে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি সর্ষেকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ নুন ও হাফ চামচ চিনি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। তোমরা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। দিচ্ছি মশলা দেওয়া জল। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরি। এখানে আমার অনেক কুঁদরি পাকা হয়ে গেছে, আমি সেগুলোও নিয়ে নিয়েছি। একসাথে কুঁদরি, আলু ও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে সবজিটাকে নাড়িয়ে নিচ্ছি। সবজিটা আমার অনেকটা ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর দেখে নিচ্ছি। আমি চেক করে নিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার তো কমপ্লিট কুঁদরি আলু সর্ষে ঝাল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তরকারি নামানোর আগে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এতে তরকারির স্বাদ খুব সুস্বাদু হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।